মামা তোর কি অবস্থা, কি করছ এখন? আমি তো বিভিন্ন ব্যবসা করি, ব্যবসার অভাব নাই। আমার বিভিন্ন ব্যবসা আছে ঢাকা শহরে, বুঝছো? হ বুঝছি, তুই আমার বাড়িতে কাম করস লেবারি। না আমি তো যাইতেছিলাম, ইট গুলা সুন্দর লাগছিল তাই গুনতেছিলাম। তাই থাক। হ্যাঁ কিরে রুমান্না, আজকে আলু কত করে আনছোস? আলু তো 70 টাকা করে কেজি আনলাম, কিন্তু ভাড়া ভরা সহ 72 টাকা পড়ছে। এই কাকা, সবজি লাগলে দিগান। এই 1 কেজি বেগুন দাও। 1 কেজি বেগুন। এইটা এত সুন্দর করে কাকা করে ডাক দিলাম, আমার কাছে আইলো না। আমার ডেঙ্গাইয়া ওর কাছে গেছি গিয়া, খাড়াইছে বেড়া বুইরা। প্রতিদিন কারণ বাজার থেকে কাঁচামাল এনে সেইগুলা ফুটপাতে বিক্রি করে ভালোই দিন চলছিল আমার। প্রতিদিন প্রায় 500-600 টাকা লাভ হতো। হঠাৎ একদিন, বাহ সেই স্বাদ, অস্থির মুড়ি। ভাই কেমন বেচা কিনা? জি আলহামদুলিল্লাহ ভালোই। এই মুড়ি ঠুড়ি বেচা পোষায়? জি ভাই পুষায়, আল্লাহ চালায় নিতেছে। কেমন কি থাকে সারাদিনে? সারাদিন দোকানদারি করলে 2000-2500 টাকা থাকে। হায় হায় রে, 2000-2500 টাকা ইনকাম করে মুড়ি বেচা, তাতে এই ব্যবসায়ী বালা। এই ব্যবসা করতে কয়টা লাগে ভাই? এই গাড়ি বানানো সহ লাখখানিক টাকা হইলে কথা জিতব। কই পাওয়া যায় এই গাড়ি কিনতে? কে আপনি কি ব্যবসা করবেন? তাহলে আমাদের একটা গাড়ি আছে, ওটা কিনতে পারেন। আপনার গাড়ি আছে? কয় টাকা দেওয়ান লাগবো? আপনি নিলে ওই গাড়ি আমি আপনার কাছ থেকে 25,000 টাকা রাখবো। এই সুযোগ হাত ছাড়া করা যাবে না। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আপনার গাড়িটা কিনবো আমি। ঠিক আছে, আমি টাকা পয়সা ম্যানেজ করে কালকে আমুনে। আপনি রাখেন, মুড়িটা খেয়ালান। ও টাকা দেওয়া হয় নাই। এই লন আপনার মুড়ির টাকা রাখেন, আর এই 800 টাকা অ্যাডভান্স, গাড়ির অ্যাডভান্স। হ্যাঁ, আপনি কিন্তু গাড়ি কারো কাছে আবার দিয়েন না। আমি কালকে বাকি টাকা দিয়ে গাড়ি বুঝে নেবো। ঠিক আছে, আমি কালকে আবো। হ্যাঁ, গাড়িটা একবারে খারাপ হয় নাই, এটা দিয়ে 2500-2000 টাকা ইজিলি ইনকাম করা যাইবো মুড়ি বেচা। তুমি কোনো চিন্তা করো না, একটা মুড়ি খাই, খাইতে খাইতে কথা কইতাছি। বউ এনে এ ভাইয়া 2টা মুড়ি দিও তো। শোনো হাসিন, আমি ঢাকা শহরে একটা জায়গা কিনছি বুঝছো, 2 দিন পরে ওটা রেস্ট্রির সময় তুমি কিন্তু থাকবা। হ্যাঁ ভাই আপনি একটা জিনিস, চার দোকান ধরে করে ঢাকা শহরে বাড়ি করে এলেন। চায়ের দোকান দিয়া বাড়ি, চায়ের দোকান দিয়া ঢাকা শহর বাড়ি করে লাইছে। এই যে ভাই মুড়ি লন, এই যে ভাই আপনারটা লন। ভাইয়া একটা কথা কই। কথা কইবা কও। আপনার চার দোকানটা কোন জায়গায়? আমার দোকান তো ওই যে বড়তলা মোসরে। চা বেচলে ডেলি কয় টাকা লাভ হয়? গরুর দুধের চা বেশি তো, কাপ 20 টাকা, এই 10 টাকা করে লাভ থাকে। দিন শেষে 5-6 হাজার টাকা বাদ যাওয়া যায়। হ্যাঁ, 5-6 হাজার টাকা চা বেচে যদি 5,000 টাকা কামান যায়, তাহলে আমি এই মুড়ি বেচা কি করবো? এই মুড়ি কি লাগা বেশি না, মুড়ি ব্যবসা ছেড়ে দিতে হইব। এই মুড়ি বেচা আমার কিছু হইব না। আমার জীবনে কিছু করতে হইলে আমার চায়ের ব্যবসা করতে হইব। এই ব্যবসা ছাইরা চায়ের ব্যবসা ধরতে হইব। চায়ের দোকান দিলাম, এইবার দেখি ভাগ্যের চাকা ঘোরে কিনা। ভাই 1 প্যাকেট সিগারেট দেন তো। হ্যাঁ, ব্যানসন সিগারেট দেন 1 প্যাকেট। ব্যানসন সিগারেট এলন ভাই। টাকাটা পরে নিয়েন ভাই, এখন টাকা নাই। ভাই নতুন দোকান আমার। আরে ভাই আমরা কি যাবো নাকি? আমরা তো এলাকার পোলাবেন ভাই। ভাই নতুন দোকানে মাত্র শুরু করছি ভাই, বাকি তো দেই না ভাই। আরে ভাই দিব তো বলছে, সমস্যাটা কি আপনার? এলাকায় বলবান দিয়ে দিব নিতে, সমস্যা কি? খাতা লিখে রাখেন। ওকে চিনেন না আপনি? না চিনলে চিনে রাখেন। এর নাম সজীব। এই 5-10 টাকা বেচা কিনা কইরা কেমনে কি করুম কিছুই তো বুঝতাছি না। যাক গুইনা দেখি কত টাকা বেচা কিনা করলাম। যে টাকা বেচা কিনা করছি তাতে তো আমার দোকান বাড়াই ওঠে নাই। এইভাবে হলে দোকানদারি কিভাবে করব? ভাই একটা রং চা, একটা দুধ চা দাও। ভাই আমার একটা লেবু স্যার রং চা দিন। হ্যাঁ হ্যাঁ বুঝছি বন দিতাছি। ভাই আজকে কয়টা পার্টি পাইলেন? আজকে পাইছিলাম ভাই 2টা, বুঝছস? এই 2-4 হাজার কামাইছি। গতকালকে ভাই 20,000 হয়েছে। 20,000 টাকা ইনকাম প্রতিদিন? ও মাই ও মা, 4 দোকান করি কিনলে গে আমি। এরপরে 2টা পার্টি বিকালে আইব, যা পাই তাই লাভ। এই চায়ের দোকানদারি কইরা জীবনে কিছু হইব না। যদি জীবনে কিছু করতেই চাই, তাহলে ভাইগুলো আগে আমার যোগ দিতে হইব। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এই আপনার লাগে আমার নিয়ে যায়? এই মিয়া, তুমি না চায়ের দোকানদারি করো? ভাই এই দোকানদারি করে আমার কিছু হয় না বুঝছেন।
দোকানদারি যা করি এর তো বেশি লস হয়, মানুষে খালি বাকি খেয়ে জায়গা 8 টাকা দেয় না। আমি এখন তো আপনার লগে থাকতে চাই। ভাইয়া আজকে সকালে মালগুলো পৌঁছে দিছিলাম, পাইছেন ঠিকঠাক মতো? হ্যাঁ পেয়েছি, সব ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো ভাইয়া মাস তো প্রায় শেষ হয়ে গেল, আমার পেমেন্ট একটু পাঠিয়ে দিন। আচ্ছা ভাই, ঠিক আছে ভাইয়া, আসি। আচ্ছা ইমরান ভাই, আমার এক বড় ভাইয়ের 20টা রেস্টুরেন্ট আছে, ওই জায়গায় কি মাল দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, পারবো না কেন, আমি তো অলরেডি 150টা রেস্টুরেন্টে মাল দিচ্ছি, আর 20টা দিলেও সমস্যা নাই, দিতে পারবো ভাইয়া। তাহলে আমি তার সাথে কথা বলে আপনাকে জানাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাইয়া, জানেন। আসসালামু আলাইকুম। আমার ব্যবসায় তো আমার পুরো লাখপতি বানাই দিব, আরো 20টা রেস্টুরেন্ট বাইরে গেল। টাকা আসলে শুধু আসতেই থাকে, ভাগ্য মনে হয় খুইলা গেল। আমার জীবনে আমি কত কাজ করলাম কিন্তু কোথাও স্থির হইতে পারলাম না। কখনো আমি কাঠ মিস্ত্রি, কখনো আমি রড মিস্ত্রি, কখনো আমি রং মিস্ত্রি, কখনো আমি মুড়িওয়ালা, কখনো আমি রিক্সাওয়ালা, কখনো আমি গ্যারেজ মিস্ত্রি। কর্মের চাকা ঘুরাইতে পারলেও জীবনের চাকা আমি আজও ঘুরাইতে পারলাম না। আর রোমান হন, ইটটি ঠিক মতো একটা একটা করে গুণ না, তারপর উপরে উঠাবি, ঠিক আছে? মন থাকবো? তাই থাক, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আতি বতিতে তুই তুই পাতি তুই 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 বেলতে তুই তুই পাতি তুই তুই তুই। বাহ, খুব দ্রুত বাড়ির কাজ চলতেছে, দেখেই মনটা শান্তি লাগতেছে। ওই তুমি ওদিকে কি করে দেখাও? আরে ইমরান তুই? আরে রুমান তুই তুই এখন এডির লগে কি করস? আরে আর কইস না, এই বাড়িটা করলাম বুঝছস, কমপ্লিট হয়ে গেছে প্রায়, আর একটু কাজ বাকি আছে। তো এই লেবাররা খালি বাটা চুরি করে, এর লেগে ইট গুলা গুনে রাখতেছি। তা তুই কি ড্রাইভারি করস? আরে কি কস বেটা, ড্রাইভারি করবো কে? এই গাড়ি আমার, আমি এই জায়গায় আইলাম, আমার একটা বাড়ি করছি, তুই কইতাছিস এটা তোর বাড়ি, তাহলে কেমনে কি? হাই হাই রে, মনে হয় চাপাটা ধরা খেয়ে গেলাম গা। মামা তোর মনে হয় কোথাও ভুল হইতাছে, এই বাড়ি যদি তোর হয় তাহলে আমার বাড়ি কোনটা? আমার মনে হয় কি তোর অন্য কোনো জায়গায় বাড়ি, এটা আমার বেটা। মামা দুষ্টামি করছি, হ্যাঁ কিছু মনে করিস না। এই বাড়ি গাড়ি এগুলা কেমনে করলি? মামা দুইজনে তো আগে একসাথে সবজির দোকানদারি করতাম, তোর দোকান তো আমার কাছে ছেড়ে দিলি, কিছুদিন পরে বড় একটা কাস্টমার এসে। এই দোকানের মালিক কে? আমি ভাই। তুমি মাল সাপ্লাই দিতে পারবা? হ্যাঁ পারমু। আমার 30টা রেস্টুরেন্ট আছে। 30টা? শোনো, এগুলোতে প্রতিদিন কাঁচা বাজার লাগে, তুমি কি সাপ্লাই দিতে পারবা? হ্যাঁ পারমু ভাই। ঠিক আছে, তুমি একটা কাজ করো, আমার কার্ডটা রাখো, আমার সাথে যোগাযোগ করে পরে মালগুলো দিয়ে আসবা, ঠিক আছে? প্রতিদিন। জি ভাই। তো ওনার 30টা রেস্টুরেন্টে আমি সবজি দেই, তার পাশাপাশি অন্যান্য ঢাকার শহরের মিলাইয়া আরো কম করে হলেও 250 রেস্টুরেন্টে আমি সবজি দেই। ওইখান থেকেই মনে কর ভালো একটা লাভ হয়, আর সেই টাকা দিয়েই আমি বাড়ি করছি, গাড়ি করছি, আর অনেক কিছু করছি। মামা তোর কি অবস্থা, কি করা যায় এখন? আমার কথা আর কইস না, আমি তো বিভিন্ন ব্যবসা করি, ব্যবসার অভাব নাই, আমার বিভিন্ন ব্যবসা আছে ঢাকা শহরে, বুঝছো? হ্যাঁ বুঝছি, তুই আমার বাড়িতে কাম করস লেবারি। না আমি তো যাইতেছিলাম, ইট গুলা সুন্দর লাগছিল তাই গুনতেছিলাম। তাই থাক, হ্যাঁ। নিজের কপাল মনে হয় নিজেই পড়লাম, না জীবনে কিছু করলাম না কিছু হইলাম। যাই কাঁচা বাজারে যাই বেশি আবার। জীবনে যদি আপনি বড় হইতে চান তাহলে অবশ্যই আপনাকে স্থির হইতে হবে। আপনি যদি স্থির না হইতে পারেন তাহলে আপনি জীবনে উন্নতি করতে পারবেন না। ইতিহাস ঘাটা দেখেন, স্থিরতা ছাড়া কেউ কখনো কিছু করতেও পারে না। ভিডিওটা একটু শেয়ার দিয়ে দেন, একটু কমেন্ট করে দেন, একটা লাইক দিয়ে দেন। থ্যাংক ইউ।